আর নমস্কার দুর্দান্ত বন্ধুরা, স্বাদের মৌসুমীর একটি ঘর স্ন্যাক্স কন্যার আরেকটি নতুন রেসিপি নিয়ে রেসিপিতে চলে এসেছি আপনাদের বন্ধুরা। স্বাগত। সেটা কি করে করলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটাকে তৈরি করলাম। এখানে কিছুটা আটা, ময়দা আর ওটসের গুঁড়ো নিয়েছি। আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন। সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম সাদা তেল। এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। এবার জিনিসটাকে সুন্দর করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। তারপরে যখন এই মেশানোর পর মুঠ করে ধরে দেখব, যখন দেখবেন হাতের মুঠোর মধ্যে চলে এসছে তখন মনে করবেন জিনিসটা ঠিকঠাক হয়েছে। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি যেভাবে আটা বা ময়দা মাখা হয় সেভাবে একটি মেখে নিয়ে একটি হালকা নরম হালকা শক্ত, মানে খুব নরম না খুব শক্তও না, একটা ডো আমি তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না। এরকম মাখা হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটা খুব গরম, এই জন্য এই যে গ্লাসের পেছন দিয়ে, আমার ম্যাশার আছে আবার ম্যাশার বার করব, তার জন্য এই গ্লাসের পেছন দিয়ে এইভাবে করলে আলু একদম হয়ে যাবে। আপনার গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। মোটামুটি আলুতে যেন দলা না থাকে। আলুটা এভাবে ম্যাশ করে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর এখানে একটু কসুরি মেথি, লাল লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আছে। একটু শুকনো কলায় টেলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এখনও গরম আছে, বেশি দেওয়া যাচ্ছে না, মোটামুটি সুন্দর করে মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন মাখা হয়ে গেছে। এই যে এবারে আলুর থেকে আমি এইভাবে গোল গোল করে বল করে নেবো। ওই যে এরকম করে ছোট ছোট, এই যে এইভাবে সব বল করে নেব। সব কটা বল রেডি। এখানে দেখুন দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, একটা প্লেট নিয়েছি, চাকু ডিমটাকে পিস করে নেব একটু মোটা মোটা। এই যে দুটো ডিম পিস করে নিয়েছি। এবার এই যে ডো করে নিয়েছিলাম সেটা হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নেবো। এই দেখুন নরম হয়ে গেছে, একদম মাখা হয়ে গেছে। এর থেকে দুটো বা তিনটে লেচি কেটে নেব। কেটে গোল করে নিচ্ছি। তিনটে করলেও অসুবিধা ছিল না, আমি দুটো করেছি, আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। এবার একটু ময়দা ছড়িয়ে আটা দিয়েও বেলতে পারেন। এটাকে সুন্দর করে বেলে নেব। রুটির মতো বেলে নিতে হবে, রুটির থেকে একটু সামান্য মোটা হবে। এরকম বেলে নিয়েছি, এই যে রুটির থেকে একটু সামান্য মোটা করেছি। আর একটাও বেলে নেব। এই দেখুন বেলে নিয়েছি। এবার যে আলুগুলো করেছিলাম সেই আলুগুলো থেকে এভাবে একটা একটা করে বসিয়ে দেবো। একটু ফাঁকা ফাঁকা করেই বসাবো। ইউটিউবের নতুন বন্ধুরা যারা আমার পেজটিকে দেখতে পাচ্ছেন, আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা, আমিও আপনাদের পাশে থাকবো। আর এই যে ডিম, ফেসবুকে আমার একটি চ্যানেল আছে, ওই চ্যানেলটিকে আপনারা ভালো লাগলে ফলো করে আমার পাশে থাকতে পারেন, আমিও আপনাদের পাশে চলে যাব। দেখতে দারুণ হয়েছে না? এটা একটু কাটাটা অন্যরকম হয়ে গেছে। হাতের মাপ তো ছোট বড় হয়। একটু চেপে আলুটার মধ্যে ডিমগুলো বসিয়ে দিতে হবে যাতে পড়ে না যায়। এটার মধ্যে কুসুম নেই, যাকে যেটুকু আছে
হয়ে গেল। এই যে এটা বেলে রেখেছিলাম, এটা এর উপর দিয়ে দেবো। একটু টেনে টেনে বড় করে নেব। হয়ে গেছে। এবার এই যে গ্লাসটা, এই গ্লাসের মাপ করে এভাবে কেটে নেব। এই যে দেখুন আমার সব কটা হয়ে গেছে। দারুণ লাগছে না দেখতে? আপনারা এটা শুধু ময়দা দিয়ে করতে পারেন। আমি তো 3 রকম দিয়েছি, ওটস, আটা আর অল্প ময়দা। আপনারা একট ময়দা দিয়ে করতে পারেন। সবগুলো তুলে রেখেছি, একটা রেখেছি আর একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করার জন্য এই দেখতে সুন্দর হবে। আমি প্রথমবার করছি, এভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে হবে। যে যেরকম ডিজাইন করতে পারে। একটু ফুলের মতো করে দিলাম। আপনারা এটা নাও করতে পারেন, এটা অপশনাল। এটা দেখতে সুন্দরের জন্য আমি করলাম। দেখুন দারুণ হয়েছে না দেখতে? এবার সবগুলো এভাবে করে নেব। দেখুন তো কেমন হয়েছে। দেখুন আটা, ময়দা, ওটসের সহযোগে আজকে একটা সুন্দর রেসিপি সকালের জলখাবারে বা বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার জন্য তৈরি করছি। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। গ্যাসে কড়াই চাপিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একদম আঁচ কমিয়ে দিয়েছি। আর এই যে জিনিসগুলোর উপরে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। কালো তিল থাকলে আর একটু ভালো হতো। তো এগুলো এবার ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তলা পুড়ে যাবে, উপর পুড়ে যাবে, ভিতরে কাঁচা। তিনটে করেই হবে। আলতো করে এখন নাড়া দেওয়া যাবে না, একটু এক পাশ হলে তারপরে উল্টে দেখাবো। এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর একটাও দিয়ে দেওয়া যাবে। এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। রুটি, পরোটা, লুচি, কচুরি অনেক তো খেয়েছি। এটা একটা নতুন ধরনের রেসিপি, এটা খেয়ে দেখবেন। নাম কি বলতে পারছি না, আপনারা একটু নাম বলে দেবেন। স্ন্যাক্স রেসিপি এইটুকু বললাম। সকালেও খাওয়া যাবে, অতিথি আসলে তাদেরও দেওয়া যাবে, আবার বিকেলে চায়ের সঙ্গেও খাওয়া যাবে। এটা ছাকা তেলে ভাজা নিতে হয়, তেলটা নষ্ট হবে বলে আমি একটু কমই তেল দিয়েছি। আপনারা ছাকা তেলে ভেজে নেবেন। মুচমুচে হচ্ছে, দেখুন শব্দ দেখেছেন? ভাজা রেডি। দেখুন এই যে নামিয়ে নিয়েছি। কেমন লাগছে এই দেখুন, একটা সামনে দিয়ে দেখাচ্ছি। এই যে এখন তো খুব গরম, কাটা যাচ্ছে না, মোটামুটি অসাধারণ লাগবে খেতে। একটু ঠান্ডা হলে মুচমুচে হয়েছে বেশ। একটা বাবা বিশাল গরম, ধরা যাচ্ছে না, পরে দেখাবো। তো এরকমভাবে বানিয়ে খাবেন। আর এই রকম ধরনের স্ন্যাক্স আপনারা আগে খেয়েছেন কি না একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো বন্ধুদের তো বলতে হবে না, তারা আমার পাশে আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমিও তাদের পাশে আছি। নতুন বন্ধুরাও আমার পাশে চলে আসুন, আমিও আপনাদের পাশে চলে যাব। তো নমস্কার, আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভেজে নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম, পরে আবার খাওয়া যাবে।